দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মালদহের মেধাবী ছাত্র গ্রেপ্তার, নির্যাতিতার বয়ানে চাঞ্চল্যকর মোড়, উত্তাল কলেজ ক্যাম্পাস। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই নির্যাতিতা পড়ুয়াকে গত শুক্রবার 10 অক্টোবর রাত্রেবেলায় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। প্রথমে 5 জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠলেও পুলিশের তদন্ত ও নির্যাতিতার বয়ানে চাঞ্চল্যকর মোড় দেখা যায়। নির্যাতিতার বয়ানে মোড়, গ্রেপ্তার সহপাঠী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তার বয়ানে জানিয়েছে যে তাকে গণধর্ষণ একজনই করেছে। এই ঘটনায় পুলিশ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত হিসাবে মালদার কালিয়াচকের ছেলে ওয়াসিফ আলীর নাম সামনে এসেছে। ওয়াসিফ নির্যাতিতার সহপাঠী। তাকে ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। স্তব্ধ মালদহের কালিয়াচক। ওয়াসিফ আলীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই তার বাড়ি মালদহের কালিয়াচকের সিমলাপুর গ্রামের এক স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওখানে আনিসুর রহমান নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী একসময়ে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সদস্য ছিলেন। স্থানীয়দের কাছে মেধাবী এবং ভালো ছেলে হিসাবে পরিচিত ওয়াসিফ। তিনি দুর্গাপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর একটি মাদ্রাসায় পড়াশোনা করে এবং পরে দুর্গাপুরের আইকিউ সিটি থেকে 2য় বর্ষে মেডিকেলের ছাত্র হিসাবে ভর্তি হন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ওয়াসিফ কারো সঙ্গে কোনোদিন অভদ্রতা করেনি, তাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী মেধাবী ছেলেকে এমন অপরাধে যুক্ত থাকার বিষয়টি তারা মেনে নিতে পারছে না। এলাকার প্রশ্ন উঠছে, ওয়াসিফকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে কিনা। কলেজ ক্যাম্পাসে উত্তেজনা। এইদিকে এই ঘটনার পর থেকেই কলেজি পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে ক্ষোভে ফেটে পড়েছে। তারপর অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়েছে। শুধু পড়ুয়া নন, বাম কর্মী সমর্থকরাও কলেজের বিক্ষোভ দেখাতে গেলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি এবং প্রবল উত্তেজনা তৈরি হয়। তবে এত কিছুর মাঝেও সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। দুর্গাপুরের এই গণধর্ষণ কাণ্ডের নতুন যে মোড় নিয়েছে সেই সম্পর্কে নির্যাতিতার বয়ানেও অসঙ্গতি বারবার ধরা পড়েছে। এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।